কখনো কি ভেবে দেখেছেন যে অন্য কাউকে সত্যিকারের অর্থে বোঝা কতটা কঠিন হতে পারে? প্রতিদিন আমরা এমন মানুষদের মুখোমুখি হই যারা হাস্যোজ্জ্বল, বন্ধুত্বপূর্ণ এবং প্রায় নিখুঁত বলে মনে হয়, কিন্তু এই মুখোশগুলো আসলে কতটা আসল? আমরা জানি যে এমন একটি পৃথিবীতে যেখানে বাহ্যিক চেহারা কেন্দ্রবিন্দুতে থাকে, সেখানে অনেকেই তাদের আসল সত্তা লুকানোর জন্য বিভিন্ন ভূমিকা গ্রহণ করে। যাই হোক, আপনার জন্য আমার কাছে কিছু সুসংবাদ আছে। কে আন্তরিক এবং কে কোন কাজ করছে তা খুঁজে বের করার জন্য আপনার একজন পেশাদার মনোবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, কারণ দুটি সহজ কিন্তু শক্তিশালী সূত্র রয়েছে যা কারোর চরিত্রকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। আমি এখানে জটিল বা বিমূর্ত ধারণা সম্পর্কে কথা বলছি না, বরং ছোট দৈনন্দিন আচরণ সম্পর্কে কথা বলছি যা আমাদের বেশিরভাগই খুব কমই লক্ষ্য করে। ভাবুন তো, সাধারণ কথা এবং জোর করে হাসির পেছনে লুকিয়ে থাকা আসল সংকেতগুলি দেখতে পাওয়া। শুধুমাত্র সচেতনভাবে পর্যবেক্ষণ করেই অন্য ব্যক্তির হৃদয় আবিষ্কার করতে পারা। এই দক্ষতা বিকাশ করলে কেবল আপনার চারপাশের লোকদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে না, বরং এটি আপনার জীবনে কাকে রাখতে চান সে সম্পর্কে আরও বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই ভিডিওতে আমরা এই দুটি গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে আলোচনা করব। একবার আপনি এগুলো শিখে ফেললে আপনি আর কখনো একইভাবে লোকেদের দিকে তাকাবেন না, এমনকি আপনি নিজের সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করতে পারেন। প্রস্তুত থাকুন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা বিশ্বের সাথে আপনার সংযোগের ধরনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এমন সামগ্রী যা জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে, আপনার দিগন্ত প্রসারিত করতে পারে এবং এমনকি আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। এখন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। একজন ব্যক্তি তাদের সাথে কেমন আচরণ করে যারা প্রতিদিন দিতে পারে না। প্রথম কথা হলো, একজন ব্যক্তি কী ভাবে প্রতিদিন দেওয়ার মতো অবস্থায় নেই এমন ব্যক্তিদের সাথে কেমন আচরণ করে তা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, কঠিন পরিস্থিতিতে কেউ একজন ওয়েটার, দোকানদার বা পথচারীর সাথে যেভাবে আচরণ করে তা সেই ব্যক্তির চরিত্রের স্পষ্ট প্রতিফলন। সহানুভূতিশীল এবং আন্তরিক কেউ তাদের ক্ষমতা বা মর্যাদা নির্বিশেষে সকলের সাথে সম্মানের সাথে যোগাযোগ করবে। বিপরীতে, যারা তাদের জন্য কিছু করতে পারে না তাদের প্রতি অহংকারী বা ঠান্ডা মনে হয়। তারা প্রায়শই গভীর নিরাপত্তাহীনতা এবং শ্রেষ্ঠত্ব বোধ করার প্রয়োজনীয়তা প্রকাশ করে। এমনকি একটি সাধারণ ধন্যবাদ বা একটি বন্ধুত্বপূর্ণ হাসিও আপনার মানবতা দেখানোর জন্য যথেষ্ট। আপনাকে নায়ক হতে হবে না, আপনাকে কেবল দয়া বেছে নিতে হবে, বিনিময়ে কিছু আশা না করে। অন্যদের প্রতি একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি তাদের প্রকৃত মূল্য এবং আন্তরিকতা প্রকাশ করে। সামাজিক মনোবিজ্ঞান অনুসারে কেউ যদি গুরুত্বহীন বা অরুচিকর বলে মনে করে, এমন ব্যক্তিদের প্রতি যেভাবে আচরণ করে তা সাধারণত প্রভাবিত করার কোনো উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হয় না, এবং এইভাবে একজন ব্যক্তির মূল স্বভাব আরও স্পষ্টভাবে প্রকাশ করে। এটি পরিমাপ করার জন্য লক্ষ্য করুন যে তারা কিভাবে এমন লোকদের সাথে যোগাযোগ করে যাদের প্রায়শই উপেক্ষা করা হয়, যেমন একজন রিসেপশনিস্ট বা ড্রাইভার। তারা কি উষ্ণ, শ্রদ্ধাশীল এবং বিনয়ী, নাকি তারা অধৈর্য, ঠান্ডা এবং এমনকি অভদ্র আচরণ করে এদের সাথে? এই আপাত দৃষ্টিতে তুচ্ছ মুহূর্তগুলি সহানুভূতি এবং মানবতা সম্পর্কে অনেক কিছু বলে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে ভদ্রতা কেবল একটি সহজাত বৈশিষ্ট্য নয়, বরং এটি এমন একটি অভ্যাস যা আমরা গড়ে তুলতে বেছে নিই। একজন আন্তরিক ব্যক্তি অন্য ব্যক্তির সামাজিক অবস্থান নির্বিশেষে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রদর্শন করে। এমনকি একটি ছোট প্রকৃত হাসিও কাউকে একজন সহকর্মী মানুষ হিসাবে স্বীকৃতি বা আচরণ করার একটি শক্তিশালী উপায় হতে পারে। অন্যদিকে অসুবিধাগ্রস্তদের প্রতি অহংকারী বা অবজ্ঞাপূর্ণ হওয়া প্রায়শই আত্মবিশ্বাসের অভাবকে প্রতিফলিত করে। মনোবিজ্ঞানে প্রায়শই জোর দেওয়া হয় যে দুর্বল ব্যক্তিদের উপর ক্ষমতা প্রয়োগের চেষ্টা করা হলো হীনমন্যতা বা আত্মসম্মানের অভাবের অনুভূতির ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা। এই ধরনের মনোভাব
প্রভাব ব্যক্তিগত এবং পেশাদার উভয় সম্পর্কের ক্ষেত্রেই একটি প্রধান লাল পতাকা হিসাবে কাজ করতে পারে। প্রতিদিনের পারস্পরিক ক্রিয়া বা প্রভাব সাবধানে এবং সচেতনভাবে পর্যবেক্ষণ করে আপনি এই সূত্রগুলি আরও ভালোভাবে বুঝতে পারবেন। ভাষা কথাবার্তায় স্থির, শান্ত বা প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে ছোটোখাটো অসুবিধার সম্মুখীন হলে ব্যক্তি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর মনোযোগ দিন। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি ছোট ভুলের জন্য ওয়েটারের উপর আঘাত করে, তবে তারা তাদের আবেগকে সুস্থভাবে পরিচালনা করতে পারে না। বিপরীতে যে ব্যক্তি শান্তভাবে এবং বোধগম্যভাবে একই পরিস্থিতির সাথে যোগাযোগ করে, সে মানসিক পরিপক্কতা প্রদর্শন করে। আপনার নিজস্ব বিচার বুদ্ধি তীক্ষ্ণ করার জন্য নিজেকে এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করুন। এই ব্যক্তি কি তাদের সেবা করে বা সাহায্য করে? তাদের প্রতি শ্রদ্ধা দেখায়? তারা কি ছোট পরিস্থিতিতেও কৃতজ্ঞতা প্রকাশ করে? তারা কি অন্যদের আরামদায়ক করার চেষ্টা করে, নাকি তারা কেবল তাদের চাওয়ার কথা চিন্তা করে? উত্তরগুলি একজন ব্যক্তির চরিত্রের গভীরে লুকানো স্তরগুলি উন্মোচন করতে পারে। অন্যদের পর্যবেক্ষণ করার সময় আপনার নিজের মনোভাবের প্রতি আয়না ধরে রাখতে ভুলবেন না। যারা আপনার জন্য কিছুই করতে পারে না, তাদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন? আপনি কি তাদের উপেক্ষা করবেন, নাকি তাদের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করেন? আপনার নিজের কর্মকাণ্ডের মূল্যায়ন কেবল আপনাকে একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে সাহায্য করে না, এটি আপনাকে অন্যদের প্রকৃত স্বভাব আরও ভালোভাবে বুঝতেও সক্ষম করে। সর্বোপরি, যারা প্রতিদান দিতে পারে না, তাদের সাথে কেউ কিভাবে আচরণ করে তা প্রকৃত চরিত্রের সবচেয়ে শক্তিশালী এবং ধারাবাহিক সূচকগুলির মধ্যে একটি। আপনি যদি সত্যিই একজন ব্যক্তিকে জানতে চান, তাহলে এই ছোট কিন্তু অর্থপূর্ণ বিবরণগুলিতে মনোযোগ দিন। প্রায়শই এগুলি যে কোনো দীর্ঘ বাক্যের চেয়ে জোরে কথা বলে না। এবং মনে রাখবেন, দয়া এবং শ্রদ্ধা সর্বদা আমরা আসলে কে তার সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি। 2. প্রতিশ্রুতি রাখার মানসিক মূল্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কথা মেনে চলার মানসিক গুরুত্ব। প্রতিশ্রুতি রক্ষা করা কেবল ভদ্রতা প্রদর্শনের বিষয় নয়, এটি অন্যদের প্রতি ব্যক্তিগত সততা এবং শ্রদ্ধার প্রত্যক্ষ লক্ষণও। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে আস্থা নষ্ট হয়। যখন কেউ প্রতিশ্রুতি দেয় এবং বাস্তবে তা পালন করে, তখন তারা একটি স্পষ্ট বার্তা পাঠায়: তুমি গুরুত্বপূর্ণ, আমি আমার কথাকে সম্মান করি। বিপরীতে প্রতিশ্রুতি ভঙ্গ করলে হতাশার সৃষ্টি হতে পারে, সম্পর্কে ক্ষতি হতে পারে এবং একজন ব্যক্তির সুনাম নষ্ট হতে পারে। একজন ব্যক্তির চরিত্র বোঝা ধারাবাহিকতার উপর নির্ভর করে। সামাজিক শিক্ষাতত্ত্বের জন্য পরিচিত অ্যালবার্ট বান্দুরার মতো মনোবিজ্ঞানীরাও জোর দিয়ে বলেন যে আমাদের কর্মকাণ্ড অন্যরা আমাদের কিভাবে দেখে এবং আমাদের নিজেদের কিভাবে আমরা দেখি উভয়কেই প্রভাবিত করে। যে ব্যক্তি তাদের প্রতিশ্রুতি রাখে, এমনকি কঠিন হলেও সে অন্যদের এবং নিজেদের প্রতি আনুগত্য প্রদর্শন করে, তাদের বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিশ্রুতির আকার নয়, বরং এর আন্তরিকতা এবং পরিপূর্ণতা। এমনকি একটি সাধারণ অ্যাপয়েন্টমেন্ট রাখা অথবা একটি ছোট প্রতিশ্রুতিতে লেগে থাকার মতো সহজ কিছু কারো চরিত্র সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে। একটি ব্যবহারিক টিপস হিসাবে দৈনন্দিন জীবনে লোকেরা কিভাবে আচরণ করে সেদিকে মনোযোগ দিন। তারা কি মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় মতো উপস্থিত হয়? তারা কি সময়সীমা পূরণ করে? তারা যখন বলে যে তারা তা করবে, তখন কি তারা তা পালন করে? এই ছোট্ট বিবরণগুলি একজন ব্যক্তির বিশ্বাসযোগ্যতার অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। সততার আসল পরীক্ষা আসে চ্যালেঞ্জিং সময়ে। যে ব্যক্তি বাঁধা সত্ত্বেও প্রতিশ্রুতি রক্ষা করার উপায় খুঁজে পায়, তার প্রায়শই একটি শক্তিশালী নৈতিক ভিত্তি থাকে। অন্যদিকে যারা প্রতিশ্রুতি ভঙ্গের অজুহাত হিসাবে চ্যালেঞ্জ ব্যবহার করে, তাদের নির্ভরযোগ্যতার অভাব থাকতে পারে। নিজেকে জিজ্ঞাসা করা, এই ব্যক্তি কি সমাধানমুখী নাকি সমস্যার প্রথম লক্ষণেই তারা হাল ছেড়ে দেয়, আপনাকে চরিত্র পরিমাপ করতে সাহায্য করতে পারে। যখন একটি প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, তখন একজন ব্যক্তি কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করে তা প্রতিশ্রুতির মতোই গুরুত্বপূর্ণ। ব্রেন ব্রাউনের মতো
বিশেষজ্ঞরা যুক্তি দেন যে সততার সাথে ভুল স্বীকার করা এবং স্পষ্ট ব্যাখ্যা দেওয়া মানসিক পরিপক্কতার লক্ষণ। যদি কেউ দায়িত্ব এড়িয়ে যায় বা একটি ভাঙা প্রতিশ্রুতিকে তুচ্ছ করে, তাহলে তারা অন্যদের এবং তাদের নিজেদের মূল্যবোধ উভয়কেই অসম্মান করতে পারে। এটি বুঝতে হলে লক্ষ্য করুন কেউ তাদের প্রতিশ্রুতির উপর কতটা গুরুত্ব দেয় এবং বিশদ বিবরণের প্রতি কতটা মনোযোগী। এছাড়াও অতিরিক্ত প্রতিশ্রুতি, অবাস্তব প্রত্যাশা স্থাপনের দিকেও নজর রাখুন, যার অর্থ ব্যক্তিটি তাদের নিজস্ব সীমা বোঝে না বা প্রতিশ্রুতিগুলিকে গুরুত্ব সহকারে নেয় না। একজন বিশ্বস্ত ব্যক্তি এমন প্রতিশ্রুতি দেন যা বাস্তবসম্মত এবং তা রক্ষা করে। অন্যরা কিভাবে প্রতিশ্রুতি পালন করে তা পর্যবেক্ষণ করার সময় আপনার নিজের আচরণ মূল্যায়ন করাও সমান গুরুত্বপূর্ণ। আপনার প্রতিশ্রুতি পালন কেবল আপনার চারপাশের আস্থা তৈরি করে না, এটি আপনার আত্মসম্মানকেও বৃদ্ধি করে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নিজের কাছে করা প্রতিশ্রুতিগুলি পালন করি? উদাহরণস্বরূপ, আপনি একটি নতুন অভ্যাস শুরু করতে বা ব্যক্তিগত লক্ষ্য অর্জনে কতটা প্রতিশ্রুতিবদ্ধ? আপনার নিজের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা হলো একটি শক্তিশালী চরিত্র গড়ে তোলার প্রথম পদক্ষেপ, যা অন্যদের প্রতি আস্থা জাগায়। পরিশেষে প্রতিশ্রুতি পালন হলো ধারাবাহিক এবং নির্ভরযোগ্য হওয়া, নিখুঁত হওয়া নয়। একজন ব্যক্তি প্রতিটি প্রতিশ্রুতি কিভাবে পরিচালনা করে তা দেখা। ছোট ছোট অঙ্গভঙ্গি থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত তার চরিত্র সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে। মনে রাখবেন, আপনার কথা রাখা কেবল আপনার সম্পর্ককেই শক্তিশালী করে না, এটি ব্যক্তিগত বিকাশের জন্য একটি শক্ত ভিত্তিও তৈরি করে। আমরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক এবং অনুপ্রেরণামূলক উভয়ই বলে মনে হয়েছে। পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।